জনাব তারেক রহমান একটি কঠিন বাস্তবতার মুখোমুখি থেকে কিন্তু ওনার জীবন যাপন করেছেন, বাংলাদেশের মানুষের পাশে ছিলেন, এখনও আছেন। আমরা আজকে সিলেটের এই পবিত্র মাটিতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে মসজিদে নামাজ আদায় করে আজকে দোয়ার মাধ্যমে সিলেট মহানগর বিএনপি এবং আমাদের বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ এবং সিলেটের অনেক মানুষের উপস্থিতিতে আজকে শুধু এই দোয়াটুকুই আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করেছি যে মানুষটি বিগত সময়গুলোতে উনি নির্যাতিত নিপীড়িত হয়ে, আমরা কোনোদিন কখনো শুনিনি উনি বলেছেন যে উনি নিজে নির্যাতিত হয়েছেন, কিন্তু আমরা দেখেছি ওনার উপর কি অমানসিক নির্যাতন করা হয়েছিল। উনি প্রতিনিয়ত মানুষের নির্যাতন নিপীড়নের কথা বলেছেন, বাংলাদেশের মানুষের কথা বলেছেন, ওনার কথা কখনো বলেননি। আজকে আমরা এই মানুষটির জন্মদিনে শুধু এই দোয়াটুকুই আল্লাহর কাছে করব, মহান আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং অতি দ্রুত বাংলাদেশের মানুষের কাছে ফিরে এসে ভবিষ্যৎ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ওনার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আমরা একটি বাসযোগ্য বাংলাদেশ গঠন করব, এটি বাংলাদেশের মানুষের প্রত্যাশা। এবং আজকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওনার জন্মদিনেও আমরা সেই প্রার্থনাটুকু করি এবং আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীর কাছে আমরা আবেদন করছি, আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, আমাদের এই ব্যক্তিটির জন্য, আমাদের এই নেতার জন্য, বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর জনাব তারেক রহমানের জন্য আমরা যেন সকলে দোয়া করি, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।